আসসালামু আলাইকুম। আপনারা অনেকে হয়তো জানেন, গত কয়েকদিন আগে 16ই মে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্ট দিয়েছে। এই শিক্ষক নিবন্ধন পরীক্ষার সেই রেজাল্টের অংশ হিসাবে আমরা একজন শিক্ষার্থীকে একটু দেখে নিই। কনগ্রাচুলেশন, পাস দ্য প্রিলিমিনারি। লেকচারার হাদিস। এই শিক্ষার্থীর নাম হলো সুধারানী, আর তার বাবার নাম হলো সুশীল চন্দ্র রয়। সে পাশ করেছেন, আর তার চয়েসের সাবজেক্ট ছিল হাদিস। এখন নিশ্চয়ই জানতে চাইবেন সেই ব্যক্তি কে। সেই শিক্ষার্থীর নাম হলো সুধারানী, তার পিতার নাম হলো সুশীল চন্দ্র রয়। আচ্ছা বলুন, সে কি হিন্দু না মুসলিম? নিশ্চয় বলবেন সে হিন্দু। যদি সে হিন্দু হয়, একজন হিন্দু কিভাবে সে হাদিস সাবজেক্টকে চয়েস করে সে পরীক্ষা দেয়, আবার পরীক্ষা দিয়ে সে পাশও করে ফেলে? এখন আমার এখানে প্রশ্ন হলো, এই শিক্ষার্থী কি তে ভুল ছিল, নাকি বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রশাসনের ভুল ছিল? যদি বলি এই শিক্ষার্থীর ভুল ছিল, তাহলে যেই শিক্ষার্থী বা যেই পরীক্ষার্থী তার সাবজেক্টকে চয়েস করতে পারে না, সে পরীক্ষায় পাশ করে কিভাবে একজন প্রতিষ্ঠান চালাবে, একজন প্রতিষ্ঠানের প্রভাষক হয়ে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিবে? যদি বলি বেসরকারি শিক্ষক নিবন্ধন যে প্রশাসন, এই প্রশাসনের ভুল ছিল, তাহলে এই অন্ধ প্রশাসন কি শিক্ষা দিবে জাতিকে? এই অন্ধ প্রশাসন কিভাবে আমাদেরকে উন্নত জাতিতে পরিণত করতে পারবে? তো এখন বিষয় হলো, একজন অমুসলিম হয়ে তার সাবজেক্ট হাদিস হবে, সে আমাদেরকে হাদিস শিক্ষা দিবে। আমাদের একজন বলেছিল না, সিয়াসিত্তার সব হাদিস সে পড়ে ফেলছে। তো আমার মনে হয় যে এই সুধারানীও সিয়াসিত্তার সব শেষ করে তারপর হাদিসের পরীক্ষা দিতে গেছে। এখন বলেন, এই সুধারানী যদি নিয়োগ হয়ে যায়, সে নিয়োগের জন্য প্রিলিমিনারি পাস করেছে, এখন তার আরেকটা পরীক্ষা আছে, ভাইবা। ভাইবা হলে পরে সে একজন হাদিসের প্রভাষক হবে। আমাদের এই হাদিসের প্রভাষক আমাদেরকে কি শিক্ষা দিবে, সেই প্রশ্নটা আপনাদের কাছে রইল। নিশ্চয়ই আপনারা আমাকে কমেন্ট করে সেই হাদিসের শিক্ষকের, সেই হাদিসের প্রভাষকের সম্পর্কে কিছু আমাকে বলবেন।